নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই পররাষ্ট্রনীতি হতে হবে সত্যের ভিত্তিতে। আমরা নিজেদেরকে অনেক চালাক মনে করতাম, কিন্তু আমরা যে এই জোড়াতালি লাগানো পরিসংখ্যান নিয়ে সামনে যাচ্ছি সেটা কি আন্তর্জাতিক মহলের অন্য কোনো দেশ বুঝতে পারেনি? বিগত সরকার যখন বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু আসলে যে নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল সেটা কি কোনো দেশ বুঝতে পারেনি? সামনে রোজা আসছে, এটা কিছুটা এমন যে আমরা রোজার দিনে বলছি রোজা রেখেছি, কিন্তু গোপনে যখন কিছু খেয়ে আসছি মুখে লেগে আছে খাবারটা, কিন্তু বাইরে এসে বলছি যে আমি রোজা রাখছি। এগেন নতুন বন্দোবস্তে এরকমটা না হয়ে আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে সত্যের ভিত্তিতে। একটা দেশের মূল শক্তি জোড়াতালি দেয়া প্রবৃদ্ধির হারে না, একটা দেশের মূল শক্তি তার সত্য কথা বলার সাহসে। বিগত সরকার কি সত্য কথা বলার সাহস ছিল তার? সত্য কথা শহীদুল আলম স্যার যখন বলেছেন তাকে কি পরিমাণ নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। তাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই পররাষ্ট্রনীতি হতে হবে সত্যের ভিত্তিতে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। জর্জ অরওয়েলের একটা খুব বিখ্যাত উক্তি আছে যে in time of deceit telling the truth is a revolutionary act, এবং আমাদের অবশ্যই ওই জায়গাটাতেই যেতে হবে। এবং যখন আসলেই আমাদের অর্থনৈতিক উন্নতি হবে তখন কিন্তু মানুষের চেহারাই সেটা দেখা যাবে, মানুষ যে শান্তিতে ঘুমাতে পারছে সেখানেই সেটার প্রতিফলন হবে। তখন আর পরিসংখ্যান জোড়াতালি দিয়ে সেটা প্রেজেন্ট করার প্রয়োজনীয়তা থাকবে না, তখন মানুষ টিসিবি ট্রাকের পেছনে দৌড়াতে হবে না। সেই বাস্তবতার যেটা বাস্তব সেটা যাতে আমরা তুলে ধরতে পারি এবং সেই বাস্তবতাটাকে ইমপ্রুভ করার জন্য যাতে আমরা কাজ করতে পারি, সেটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল ভিত্তি হওয়া উচিত। আর 3 নম্বর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন, তার পাশাপাশি এই অঞ্চলে যাতে বাংলাদেশ গণতন্ত্রের একটা বাতিঘর হয়, গণতন্ত্রের পথ প্রদর্শক হয়, সেই উদ্দেশ্যে কাজ করা। আমাদের দেশে বারবার জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, এখানে বক্তারা বলেছে যে, কিন্তু তারপরে সেটা ছিনতাই হয়ে যায়, সেটা আমরা আর পাই না, সেই সুফলও আমরা পাই না। গণতন্ত্র বলতে কি শুধুমাত্র 5 বছর পর জনগণ ভোট দিতে পারবে ততটুকু না। গণতন্ত্র মানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, গণতন্ত্র মানে তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। মন্ত্রণালয় বা সচিবালয়ে যে কাজকর্মগুলো হচ্ছে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেটা জানার অধিকার কি সাধারণ মানুষের আছে? সাধারণ মানুষ চাইলে কি সেই তথ্যটা চাইতে পারে, নাকি আমরা অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট দিয়ে তখন বলবো যে না, আপনার এই তথ্যের অধিকার নাই? এই জিনিসগুলো আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। এবং একটু আগে শহীদুল আলম স্যার যেমন বলছিলেন যে আমাদের দেশেই একদম বিশ্বমানের আলোকচিত্র শেখার ইনস্টিটিউশন আছে। এখানে একটা ছোট্ট গল্প যদি আমি বলি, বলছিলেন যে তখন ওনার কাছে মনে হয়েছে আলোকচিত্রটা আমাদের স্টোরি বলার জন্য একটা পাওয়ারফুল মিডিয়াম। সেটা কিন্তু অনেক দিন ধরে হয়ে এসেছে এবং বেঙ্গল ফ্যামিলির কথা আই এম শিওর ইউ নো, যে যখন আমাদের এই উপমহাদেশে যখন দুর্ভিক্ষ হচ্ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যার ফলে মিডিয়ার উপরে অনেক ধরনের রেগুলেশন ছিল যে এই ফ্যামিলির কথা প্রচার করা যাবে না, এটা নিয়ে লেখা যাবে না। তখন যেই মাধ্যমে ফাইনালি পুরো বিশ্বের কাছে সেটা উন্মোচিত হয় সেটা কিন্তু আলোকচিত্রের মাধ্যমে। কারণ তখন সংবাদপত্রে লেখা যাবে না কিন্তু ছবি দেওয়া যাবে না তেমন কোনো নিয়ম ছিল না। সেই সুযোগটা নিয়ে কিছু শরীর মানুষ তখন নিউজ পেপারে ফ্যামিলির যখন ছবিগুলো দিচ্ছিল যেখানে মানুষ না খেতে পেয়ে কিভাবে কঙ্কালসার হয়ে পার্কের মধ্যে মারা যাচ্ছে, তখন কিন্তু সারা বিশ্ব জুড়ে সেই জিনিসটা একটা আলোড়ন তৈরি করেছিল। তো আমাদের দেশেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে গণমাধ্যমগুলো আছে সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সেগুলো যাতে বিশ্ব মানের হয় সেটাও আমাদের নিশ্চিত করতে পারতে হবে। আরেকটা বিষয় যে আমাদের মানুষ যে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে সেটা কি শুধুমাত্র নিজেদের গণতন্ত্রের জন্য না, আমরা যাতে বিশ্বের যে কোনো নিপীড়িত মানুষের আশ্রয়স্থল হতে পারি এবং বিশ্বের যে কোনো স্বৈরাচারের জন্য আতঙ্ক হতে পারি। আমাদের চিন্তা করতে হবে, এখানে অনেকেই বলেছেন গণতন্ত্রের মডেল নিয়ে, আমরা আমাদের বাংলাদেশে কেন গণতন্ত্র নিয়ে বিশ্বমানের গবেষণা করতে পারবো না? এখানেই সভা হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, আমরা এমন জাতি হবো যেখান থেকে মানুষ গণতন্ত্রের শিক্ষা নিবে। এই স্বপ্নটা আমাদের থাকতে হবে এবং এটার বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।